750 ভোল্ট এই মুহূর্তে শো করতেছে, এই সাইডে 750 ভোল্ট। তার মানে এখন রাত বাজে হচ্ছে আপনার 3টার মতো। তো এখন তো আসলে লোড বেশি, যার কারণে একটু ভোল্টেজটা বেশি দেখাবে, কিন্তু যখন 220 ভোল্ট 30 ভোল্টে চলে আসবে তখনও কিন্তু আমাদের এটা কি হবে, হয়ে যাবে। এবার একটা জিনিস দেখুন, যখন আমি দুই সাইডে মাপ দিচ্ছি তখন কত আসতেছে দেখুন, 114 ভোল্ট। তো এটা একটা স্পার্কিং না দিলে হচ্ছে না, দেখাই অল্প স্বল্প দিয়ে, মানে একটু গুণ দিয়ে দেখাচ্ছি, 2-3 গুণ। তো দেখুন, এর একটা সাইড করলাম, এবার আরেকটা সাইড করতেছি দেখুন। তো এই হচ্ছে বিষয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে একটি ট্রান্সফর্মার তৈরি করব। এই ট্রান্সফর্মারটা হচ্ছে 55055 15 এম্পিয়ার। আর এই ট্রান্সফর্মারটি অর্ডার করেছেন, আগেতে বলে নিই, এটা হচ্ছে আমাদের মোহাম্মদপুর আরিফ ভাই এটা অর্ডার করেছিলেন, আগের ভিডিওতে আপনারা দেখছিলেন। তো সেই ট্রান্সফর্মারটি আজকে আমরা তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছি, আজকে করেই ছাড়তে হবে। তো প্রথমে বলি, আমরা কোনো প্রকার ক্যালকুলেশন এখন যাব না। যদি কেউ এই ধরনের ট্রান্সফর্মার তৈরি করতে চান, আমি যে নাম্বার যেভাবে বলি এই নাম্বার তার দিলে আপনাদের হয়ে যাবে। ফাও আপনাদের ক্যালকুলেশন প্রয়োজন নেই, ক্যালকুলেশন করতে গেলে কিন্তু আসলে অনেক সময় যাবে। তো প্রথমে আসি, এখানে আমি ব্যবহার করব, আমাদের ট্রান্সফর্মারটার আরএমএস ওয়াটটা কত থাকবে আগে সেটা বলি, তারের নাম্বার পরে বলতেছি। তো আমাদের এই ট্রান্সফর্মারটার আরএমএস ওয়াট থাকবে 850 ওয়াট, 850 ওয়াট। এটা আপনি প্রোগ্রাম পাওয়ারে 1400 ওয়াট পর্যন্ত ভরপুর লোড দিতে পারবেন, অর্থাৎ 1400 ওয়াট লোড দিতে পারে বা প্রয়োজন এরকম করে লোডের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। এবং এটা প্রোগ্রাম বা পিক ওয়াট প্রায় আপনার 2000 থেকে 2200 ওয়াটের মতো এটার পিক ওয়াট। যদি কুলিং ব্যবস্থা খুব বেশি ভালো না থাকে ট্রান্সফর্মার জ্বলে যাবে। 2000 ওয়াট আমার পরীক্ষিত। এটা আমি 18 নম্বর তারদের যেসব ট্রান্সফর্মার আমি তৈরি করেছি, এটার আমি ইজি বাইকের চার্জারও ব্যবহার করি। তো ইজি বাইকের চার্জারে হচ্ছে আপনার যখন আমি এসিতে লাইন দিয়ে এটা লোড দিই, সেক্ষেত্রে তখন প্রায় 9 থেকে 10 এম্পিয়ারের মতো শো করে। তার মানে আপনি বোঝেন, যদি 9 এম্পিয়ার হয় তাহলে আমার কত ওয়াট আসছে আগে একটু বলে নিই। দেখুন, 230 ভোল্ট ধরলাম, 230 গুণ 9 ইন্টু 2070 ওয়াট। তো এইটা হচ্ছে আপনার মানে কি বলবো, এইটা হচ্ছে পিক ওয়াটের কাছাকাছি। তো সেক্ষেত্রে আমি রিকমেন্ড করি আপনার 1400 ওয়াট এরকমের সমপরিমাণ করে লোডের ক্ষেত্রে যদি এই ট্রান্সফর্মার তৈরি করেন, ইনশাল্লাহ এই ট্রান্সফর্মার পড়বে না, খুব সুন্দরভাবে চলবে। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, সহজে আসি। তো আমাদের এই ট্রান্সফর্মার তৈরি করতে কী কী লাগবে? প্রথমে লাগবে একটি সিলিকন কোর। তো দেখুন আমার কাছে এই যে কোরটাই আছে, এই কোরটি হচ্ছে ইজি বাইক দিয়ে চার্জার, হ্যাঁ, এটা জাবের ভাইয়ের কাছ থেকে কেনা ছিল, তাতে লিখে রাখা এটা। তো এটা হচ্ছে একটি ইজি বাইকের চার্জারের যে কোর, একটি ভালো মানের কোর। এই কোরটা আগে থেকে আমার ইনসুলেট করা ছিল, যার কারণে নতুন করে করতে হচ্ছে না। আর ইনসুলেটিংয়ের জন্য আমি ব্যবহার করবো ইনসুলেটিং ফাইবার টেপ, আর গ্লাস টিউব থাকবে তারগুলো বের করার জন্য। আর সেকেন্ডারিতে এখানে ব্যবহার করবো হচ্ছে আপনার 15 নম্বরের তার, এটা 1200 গ্রামের মতো আছে 15 নম্বর তার। আর 800 গ্রামের মতো এখানে আছে হচ্ছে আপনার 800 সামথিং, এটা হচ্ছে 18 নম্বর তার, ঠিক আছে। তো এই তারটা, এই ট্রান্সফর্মারটা তৈরির জন্য 850 গ্রামের মতো এসি তার লাগতে পারে বা লাগবে। এখন বিষয়টা হচ্ছে, এই ট্রান্সফর্মারটা আমরা তৈরি করব সিরিজ ল্যাম্পের মাধ্যমে, কারণ এটা সব কোরের মান তো এক রকমের থাকে না, সেক্ষেত্রে আপনার ক্যালকুলেশন করলে মেলবে না, লাস্টে সিরিজে ধরতে হবে। তো এই মুহূর্তে আমি সিরিজে দিয়ে করব, ঠিক আছে। তো এটা কত তাহলে বলতেছি, 55055 ভোল্ট 15 এম্পিয়ার। তো এইটা বাঁধার জন্য আমার প্রথমে কি করতে হবে আর কোনভাবে কি করতে মানে বাঁধাই করব, সেটা আপনারা ভিডিওতে কিন্তু পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো প্রথমে এই যে দেখতে পাচ্ছেন এই তারটা প্রাইমারি তার, এই থুড়েতে পেঁচা নিতে হবে, এটাতে পেঁচানের এটা বাঁধাই করতে হবে। সেম নিয়মে এই 15 নম্বর তারটাও বাঁধাই করতে হবে। আর এখানে একটা জিনিস আপনাদের না বললে নয়, সেটা হচ্ছে এই যে দুটো তার দেখতে পাচ্ছেন, এই দুটোতে ওয়েট আছে 1200 গ্রাম। তো একটাই কম আছে, একটাই বেশি আছে, সে কেমন দেখুন। এই যে এখানে যে তারটা দেখতে পাচ্ছেন, তো এখানে দেখুন দুটো তার, এটা একটা তার, এটা একটা তার। তো আমি যদি পুরো 1 কেজি তার এখানে পেঁচিয়ে তো যদি এটা বাঁধতে যায়, সেক্ষেত্রে অনেক সময় স্পেসের সমস্যা হয়, সেজন্য আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এখানে আছে 550 গ্রাম, এখানে আছে 650 গ্রাম। তার মানে প্রথমে যেটা পেঁচাবো সেটাতে হচ্ছে আমি ব্যবহার করবো 550 গ্রামেরটা, পরে গ্রাউন্ডের পরে যেটা পেঁচাবো সেটা হচ্ছে ব্যবহার করব এটা, কারণ এইটার প্যাচের পরে কিন্তু অটোমেটিক প্যাচের ব্যাসার্ধ বেড়ে যাওয়ার কারণে তার বেশি লাগবে, সেক্ষেত্রে এভাবে করা হয়েছে। তো এটা হচ্ছে সিস্টেম।
তো এখন আমার কি করতে হবে, আমার এখন এই যে তারটা দেখতে পাচ্ছেন, এই তারটাকে সুন্দর করে এই যে থুড়ি দেখতে পাচ্ছেন, এই থুড়িতে গোছাতে হবে, তারপরে এটা বাঁধাই করতে হবে। ঠিক আছে, তো আপনারা ওয়াচিং করতে থাকুন। আর বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেল নতুন দর্শক আছেন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও যখন আমি ছাড়বো তখন আপনারা কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেখতে থাকুন, আমি তারগুলো কাফাই মানে থুড়েতে গুছাই, তারপরে ফিরছি। তো বন্ধুরা, আমি থুড়েতে তারটা পেঁচিয়ে নিয়েছি দেখুন। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে তারটা কি আমাদের মেপে দেখা লাগবে যে এটা কত নাম্বারের তার। আসলে মেপে দেখাটাই ভালো। তো আমি একটা আপনার এই যে ওয়্যার গেজ মাপার জন্য একটা কি বলে এটাকে, স্টিলের একটা মেটালের নিয়েছি। তো এখন দেখুন এটা 18 নাম্বার তার, তারপরেও এই দেখুন 18 নাম্বারে আমি সিলেক্ট করলাম এই যে। তো দেখুন খুব সুন্দরভাবে বেরোয় আসে, একটু টাইট থাকে। আর 19 নাম্বারে যদি আমি দিই তো এটা আসে না। আবার এই 16 নাম্বার দিলে ইজিভাবে আসে, 17 নাম্বার দিলে ইজিভাবে আসে, কিন্তু 18 নাম্বার দিলে টাইটভাবে বের হয়। তার মানে এটা 18 নাম্বার ওয়্যার গেজ। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখন আমি কি করব, এখন এটা বাঁধার সময় আপনারা দুটো সিস্টেম করতে পারেন। একটা সিস্টেম হচ্ছে যদি আপনি চান যে এই এসি লাইনের তার ডিরেক্টলি তামা বের করা থাকবে, আপনি সেটা পরে তার দিয়ে জয়েন্টে দিতে পারেন। আবার চাইলে আপনি ডিরেক্টলি আগে থেকে তার দিয়ে তার বের করতে পারেন, যেমন আমি দেখাচ্ছি আপনাদের। তো এটা একটা পুড়ে যাওয়া ট্রান্সফর্মার, দেখুন এখানে ভিতরে কিন্তু তামার জয়েন্টটা, এটা কিন্তু এই লুপটা তারটা কিন্তু এটাতে বেরোছে, এসি তার আর প্রাইমারি সেকেন্ডারি তো ওই পাশে। তো এরকম ব্যবহার করতে পারেন, ডিরেক্টলি তামা বের করে কিন্তু করতে পারেন। তো আমি এখানে তারের জয়েন্ট দিয়ে করব। ঠিক আছে, তো ইনসুলেটর উঠানোর পরে এখানে তারটা দেবেন, একটু ভালো মানের তার দিবেন। তো দেখুন এখানে আমি ব্যবহার করব হচ্ছে 2376 অ্যারিকসনের 2376 তার। দেখুন এই যে যথেষ্ট ভালো গেজ। তো এটাকে প্রথমে এখানে পেঁচিয়ে নিচ্ছি, দেখেন এইভাবেতে, এই যে এটা চাইলে কিন্তু এই ডিরেক্টলি তামাটা বের করে পরে এই করে কিন্তু করা যায়। ঠিক আছে, তো এখানে এটা কেমন দেখায়, যেহেতু একজনের অর্ডারকৃত মাল আর তার যেহেতু কোনো উল্লেখিত নাই, তো যেটা ভালো লাগে ওইটাই করে দিই, যেভাবে মানে ভালো লাগে দেখতে শুনতে ইত্যাদি। তো এখানে আগে তো আপনারা পেস্ট লাগিয়ে নেবেন, পেস্টের পরে সোল্ডারটা ভালোভাবে হিট করার পর তারপর কিন্তু ঝালাই দেবেন। এটা কিন্তু খুব মানে এখানে কিন্তু অনেক লোড থাকবে। দেখুন সোল্ডারিংটা করে নিলাম। তো সোল্ডারিংটা করা হয়ে গেছে। এখন এখানে একটু টিউব কেটে নেবেন, আপনাদের ধরেন এতটুকু পরিমাণ হোক বা যতটুকু আপনাদের প্রয়োজন। আসলে অনেক গরম, এরপর ভিডিও করার সময় ফ্যান বন্ধ করে দিয়েছি, আরও গরম লাগতেছে। তো যাই হোক, অনেক রাত্রে কাজ করতেছি, তো ডেলিভারিটা দেখি দ্রুত দেওয়া যায় কিনা। এই যে দেখছেন, এই যে তারটা পরিয়ে দেওয়া হয়েছে, এই যে এরকম তার পরিয়ে দিবেন, ঠিক এইভাবে ধরবেন। হ্যাঁ, এই যে এখন আমার কি করতে হবে, এই যে তারটা আমি তো এইভাবে ধরে দিলাম, তো এটাকে আর একটু পরিয়ে নিলে ভালো হয় ভিতরের দিকে। এই তারটা আপনারা আপনাদের ইচ্ছা মতো লম্বা রাখতে পারেন, যেমন খুশি তেমন। তো আমি এতটুকু পরিমাণই রাখি, খুব বেশি তো প্রয়োজন হয় না রাখার। তো বন্ধুরা দেখেন, প্রথমে এটাকে স্ট্রেট বরাবর করে নেবেন, এই যে এই লেভেলে রাখবেন, এইভাবেতে রেখে এটাকে টাইট করে নিয়ে আগে এইখানে আসবেন। এবার আসুন, এটাকে নিয়ে আমি একটা প্যাচ দিয়ে দেবো। এই প্যাচটা কিন্তু এই তামার ওয়্যারের প্যাচ পড়বে ডিরেক্টলি। হ্যাঁ, রাত্রেবেলায় কুকুরও ডাকে, যাক ঠিক আছে, ওরা ওদের পাহারার কাজ করে। আসলে বন্ধুরা, আমি তো রাত্রে কাজ করি, এজন্য এই সাইডের ব্যাড নয়েজগুলো মোটামুটি আসে, কারণ দিনে মানে কাজ করতে গেলে প্রচুর ব্যাড নয়েজ আসছে দোকান থেকে, আশেপাশে দোকান আছে। তো দেখুন, এটাকে কিন্তু এইখানে এরকম সমান সমান রাখার চেষ্টা করতে হবে। একটু একটু এদিক ওদিক হতে পারে আপনাদের, বা হবে, স্বাভাবিক, এটা কোনো ব্যাপার না। দেখুন এই যে, তো এই তারটা এইভাবে পরে উঠে যাবে। এই যে এটা হচ্ছে আমার এসি ইন তার। তো এটা এভাবে থাকুক। এখন প্রথমে আমরা শুরু করি। আমি কিন্তু বন্ধুরা বাঁধা কিন্তু শুরু করে দিছি অলরেডি, দেখেন।
এটা উঠানোর সময় এই পেঁচটা ঠিক এইভাবে রাখার চেষ্টা করবেন, এই যে একদম এখানে হবে গাদে গাদে, এখানে একটু ফাঁকা হবে, এই দেখুন। এবার এখান থেকে সোজা দিক চলে আসবে। আর তার যদি কখনো ভাঁজ পড়ে, অবশ্যই তারগুলো কিন্তু একটু মোটা ন্যাকড়া কাপড় দিয়ে অবশ্যই টেনে সোজা করে দিবেন, তাতে করে তারে ভাঁজ থাকবে না। দেখুন, এটা হচ্ছে 18 নম্বর তার প্রাইমারি বাঁধা শুরু করছে। এখন কথা হচ্ছে আমরা কত সময় বাঁধবো। তো এটা আসলে যেহেতু সিরিজ ল্যাম্পে আমি আপনাদের দেখাবো, আগে বলতেছি না, আপনাদের দেখাবো, আপনারা দেখতে পারবেন। যেহেতু সিরিজ ল্যাম্পের মাধ্যমে এটা আমরা তৈরি করব, সেহেতু আমাদের অনেক সময় এক ধাপ পেঁচিয়ে যেতে হবে। তো এই করে যে ব্যাসার্ধ, সেই অনুযায়ী বলতেছি, প্রথমে এক লেয়ার, অর্থাৎ আমার এখান থেকে শুরু হয়েছে না, এই যে এখান থেকে শুরু হয়েছে, তো এইখান থেকে শুরু হয়ে এই ঘুরে আসে এই পর্যন্ত এক লেয়ার হবে। তো আমি এই যে পেঁচাচ্ছি, এইভাবে আগে এক লেয়ার পেঁচাই, তারপর একটা টেপিং হবে। এই টেপিংটা কেন হবে সে টেপিং করার সময় আপনাদের বলতেছি। তারপরে হচ্ছে বাকিটুক, কতটুকু সিরিজ বাল্বে লোড রাখবো সেটা আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এখানে আমি এক লেয়ার কিন্তু পেঁচায় শেষ করে ফেলছি, এখান থেকে এখান থেকে। এখন কথা হচ্ছে, এখানে কিন্তু আমরা অনেকে কী করি যে এরপর থেকে আবার পেঁচিয়ে যাই, অনেকেই পেঁচায় বা সবাই পেঁচায়, কিন্তু আমারটা ভিন্ন রকম। আমি এখন কি করব, এটাকে ইনসুলেটিং ফাইবার টেপ দিয়ে একটা লেয়ার পেঁচিয়ে এটাকে আইসোলেট করে এরপর থেকে আবার পেঁচাবো। কীভাবে সেটা দেখুন, দেখাচ্ছি। আমাদের যে ফাইবার টেপটি ছিল, দেখুন এই ফাইবার টেপে কিন্তু একটু মোম থাকে, এই মোমটা কিন্তু অবশ্যই ফেলে দিবেন, না হলে কিন্তু এটা হিট হয়ে ভিতরে গলবে। এই মোমটার অনেক উপকার আছে, এটা বিশ্লেষণ করলাম না। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি একটা থুড়ে বা কাফা যে যাই বলি যে অঞ্চলে, এটাতে আমরা এটা পেঁচিয়ে নিচ্ছি। তো এটা পেঁচিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা দেখুন, এই যে টেপটা আমার গোছানো হয়ে গেছে। এই টেপটা গুছিয়ে নিয়ে আমাদের এখন এখানে টেপিং করতে হবে। তো কিভাবে করব ব্যাপারটা তো বোঝার আছে। দেখুন, এখানে একটা ছিদ্র করে নেওয়ার পরে এই তারটা যেহেতু আমাদের এসি ইন, সেহেতু এটাকে একটু টাইট করে রাখার জন্য আমরা এখান থেকে শুরু করব। দেখুন এই চলে গেল। এবার একটা টেপ, দেখুন এখানে কিন্তু আমি ফাঁকা রেখেছি এবং কোনো প্যাচের পরে কিন্তু আমার কোনো প্যাচ নাই, একদম সুন্দরভাবে প্যাচগুলো দেওয়া লেয়ার বাই লেয়ার। আর এখানে একটু ফাঁকা রেখে নিয়েছি আমি এখানটাতে, যাতে করে দুটো তার, দুই সাইডের তার আমার না দুটো সংস্পর্শে এসে যায়, এজন্য। তো দেখুন, এই যে লেয়ারটা আমরা দিচ্ছি, এইটা দেওয়ার পরে এই যে এই কিন্তু আমি একটা পেঁয়াজ এখানে একটু ডাবল মতো দিয়ে দিলাম, ব্যাস। এবার লেয়ার আমাদের একটা লেয়ার পেঁচাতে হবে, মানে ধরুন এটা শেষ আর এটা শুরু, তো একটা প্যাঁচ হাতে রেখে নিতে হবে এইভাবেতেই, ব্যাস। এই যে সিস্টেমটা পেঁচানো হচ্ছে, এই যে এইভাবেতে একটা লেয়ার পেঁচিয়ে নিতে হবে। তো এক লেয়ার পেঁচানো প্রায় শেষের পথে আমার। দেখুন, তো এই তারটা কিন্তু আসলে এইভাবে যাবে এখান থেকে, ঠিক আছে। তো যেহেতু আমার পেঁচানো শেষ, সেহেতু আমি এটাকে এখনই কেটে দেব। এখানে আপনারা সুপার গ্লু বা যে কোনো প্রকার টেপ দিয়ে এখানে কিন্তু এটাকে জাম করে দিতে পারেন, জাস্ট জাম হলেই হলো। তো এখানে আমি সুপার গ্লু দিয়ে দিছি। তো এখন আমার কাজ কি, এর পরবর্তী প্যাচগুলো দেওয়া। এখন বন্ধুরা কথা হচ্ছে টেপটা কেন দিলাম। দেখুন, আমার এখানে যখন আরও একটা লেয়ার পেঁচানো থাকবে, তখন এখানে ফাঁকা থাকলেও এখানে ফাঁকা না থাকার কারণে একটার পর একটা প্যাচ যখন উঠে যাবে, যদি কখনও এটা সময়টা খুব বেশি হিট হয় এবং এমন একটা সময় আছে দেখা যাচ্ছে এই অ্যাম্পলিফায়ারটা এদিক সেদিক মুভমেন্ট করার জন্য, অর্থাৎ এখান থেকে ওখানে নেওয়ার জন্য অনেক সময় এটা তো চাপা দিয়ে লাগানো থাকে। তো এই কয়েলটা অনেক সময় এই ঝালাই এইগুলো লুজ হয়ে কোনো একটা সময় দুটো সংস্পর্শে এসে যায়। সেক্ষেত্রে কী হয়, এখান থেকে একটা ক্র্যাশ হয়ে এটা নষ্ট হয়ে যায়। তো এটা থেকে রোধ করার জন্য এটা দেওয়া, প্লাস এটা এইভাবে দিলে আপনি যত প্রেশার দিয়ে টাইট করেন না কেন,
সাধারণত কয়েল ক্র্যাশ হয় না। এবং এখানে প্যাচগুলো কেমন হবে সেটা আপনাদেরকে দেখাই। দেখুন, যেহেতু আমার এখান থেকে প্যাচটা আবার শুরু হবে, এই যে, তো যেহেতু শুরু হবে সেহেতু প্রথম থেকে আবার একটু সময় নিয়ে এটাকে দেখেন, তারপরে কাজ করতে হবে। দেখুন, এই যে প্যাচ শুরু হচ্ছে কিন্তু আবার নতুন করে, এই যে এটা দেওয়ার পরে এখন একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে বলি। এই যে প্যাচগুলোর মাঝে মাঝে আছে, ধরুন এটা এখান থেকে এটা এখানে মাঝখানে গ্যাপটা আছে, গ্যাপের থেকে হচ্ছে এখন প্যাচগুলো উঠবে। সেক্ষেত্রে এটা বেশ ভালো মেজারমেন্ট হবে এবং ম্যাচিং খুব সুন্দর হবে, একটার সাথে একটা কিন্তু মিশে থাকবে। আর যেহেতু এখানে একটা আমাদের ক্রসিং পয়েন্ট, সেহেতু এখানে প্যাচটা একটু এলোমেলো, মানে একটু আগ পিস হতে পারে, সমস্যা না। তো দেখুন, আসলে এই বিষয়গুলো ফলো করা খুব প্রয়োজন। আমি শিওর যদি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, আপনারা এই কাজটা অনেক ইজিভাবে করতে পারবেন, হাই কোয়ালিটিতে। এবং অবশ্যই যার জন্য ভিডিওটা মানে এই ট্রান্সফারটা তৈরি করতেছি, সে এটা দেখবে যে সে কী মার কাছ থেকে নিল। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন এই যে প্যাচগুলো, এই যদি আপনার একটা একটা করে প্রথম থেকে শেষ, মানে এই এখন থেকে শেষ পর্যন্ত যেতে যায়, সেক্ষেত্রে যে পরিমাণ টাইমের প্রয়োজন, ভিডিও হয়ে যাবে অনেক বড়। তো আমি এটাকে শর্ট করে দিচ্ছি। আর একটা কথা কি, এটা আমি কত সময় পেঁচাবো, যত সময় না পর্যন্ত প্যাচ দিতে দিতে আমাদের এই প্রান্ত আর এই যে শুরুর প্রান্ত, এটা আমরা একটা সিরিজ কোয়ার্ডেটা সিরিজ বাল্বে ধরবো 40 ওয়াট বাল্বে। তো যত সময় পর্যন্ত 40 ওয়াট বাল্বটা মৃদুভাবে না জ্বলতেছে, মানে অনেক বেশি জ্বলা থেকে কম জ্বলে মৃদুভাবে না আসতেছে, ততক্ষণ পর্যন্ত আমরা পেঁচাবো। সেই মৃদুভাবটা কতটুক আমি একদম শেষ প্রান্তে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি দেখুন এখান থেকে শুরু করছিলাম এবং এই পর্যন্ত পেঁচিয়েছি। তো এখন সিরিজে মাপ দেব যে আমি কতটুক বা কত ওয়াট রাখবো ইত্যাদি, সেটার একটা মাপ দেব। তো এই জন্য আমরা শুরু করছিলাম যে তারটা দিয়ে, এই তারে একটা সিরিজ কটে তার জোড়াতে হবে। আর এই যে কাপড় বা থড়ে যেটা ছিল, এটা এখানে ইনসুলেটার উঠে এখানে একটা লাগাতে হবে। এই যে দেখুন, ব্যাস লাগানো হয়ে গেল। এখন এখানে 100 ওয়াট সিরিজ আছে, তো আমি এটা 100 ওয়াট সিরিজে লাগালাম। বাল্বটাতে জ্বলতেছে বা কিছু বোঝা যাচ্ছে না, তবে লাইট অফ করলে তো বোঝা যাবে। দেখুন, হালকা আলোতে একটা বাল্ব, হালকা আলো এতটুক রাখবেন। এবার যদি আপনি এটাকে 40 ওয়াটে মেজারমেন্ট করতে চান, 40 ওয়াটে লাগালাম। 40 ওয়াটে লাগানোর পর এটা লাইট অফ করে দিলে দেখুন, ওই যে একটু মৃদু ভাব জ্বলতেছে, এতটুক রাখলে যথেষ্ট। আপনারা চাইলে একটু বেশিও রাখতে পারেন, তবে এত বেশি নয় যে আপনার যখন এটাকে আপনার কি করা হবে, যে ডাইরেক্টে দেওয়া হবে, তখন ট্রান্সফরমার মানে একটা হামিং শব্দ আসবে। তো এখন এটাকে আমি একটা কথা এখানে বলে নিই, এই যে সিরিজ মাধ্যমে আমি যে এটাকে মাপলাম, হ্যাঁ, তো সিরিজ মাধ্যমে যেহেতু মাপলাম, তো কিভাবে মাপলাম, তো এই সময় একটা জিনিস ফলো করবেন, সেটা হচ্ছে আমাদের কারেন্টের ভোল্টেজটা যেন 230 থেকে 40-এর মধ্যে থাকে, তাহলে এই ফর্মুলায় কাজ করলে সমস্যা হবে না। 230 থেকে মানে সর্বনিম্ন 240, উপরে 5, 40 যা থাকে। তো আমি একটি ডিজিটাল মাল্টিমিটার নিলাম। এই মাল্টিমিটারটি এখন এসিতে সিলেক্ট করে আমি কারেন্টে দিয়ে দেখছি কত ভোল্ট আছে। এই যে এখন 230 সরে গেল, 242 ভোল্ট আছে, সমস্যা নেই, যথেষ্ট ভালো ভোল্টেজ আছে আমার এখানে। তো 242 ভোল্টে আমি একটি 40 ওয়াটের বাল্ব সিরিজে দিয়ে চেক করলাম। অনেকে আমরা এমনও বলে থাকি বা আমিও কখনো কখনো বলি যে একটা তাতাল, অর্থাৎ একটা 60 ওয়াটের তাতাল লোড দিয়ে যতটুকু জ্বলে অতটুকু। দেখুন, এই যে একটা 60 ওয়াটের তাতাল কিন্তু আমি লোড দিয়েছি। তো যে পরিমাণ সিরিজ এই মুহূর্তে জ্বলতেছে, এত পরিমাণ সিরিজ যদি আমি জ্বালাই, লাইট অফ করি, অনেক বেশি, সেক্ষেত্রে যদি কখনো আপনার ভোল্টেজ বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হবে ট্রান্সফরমারে। তো এটা সিরিজটা একটু কম জ্বালানো একদিক থেকে ভালো, সেটা হচ্ছে ওভার ভোল্টেজ জনিত কারণে এটা কিন্তু নষ্ট হবে না। ওভার ভোল্টেজ জনিত কারণ বলতে এই যে লেভেলে আমি এখন, এই যে দেখুন, এই যে বাল্বটা, এই যে এইটা হ্যাঁ, এইটা জ্বলতেছে, এই যে লেভেলটা আছে, এই লেভেলে যদি আমি রেখে দিই 250 কেন 270 ভোল্ট কারেন্ট যদি এখানে ঢুকে, তো এই ট্রান্সফরমার পুড়বে না। আবার এই এত বেশি সিরিজ কমানো যাবে না যে লোডে ভোল্টেজ ড্রপ করে। তো আমি মনে করছি এতটুকু রাখাটাই যথেষ্ট, ঠিক আছে।
এই হচ্ছে বিষয়, কারণ সব জায়গার ভোল্টেজটা এক রকমের না। তো এখন আমি এই পর্যন্তই আপনার সিরিজের এটা রেখে দিব, মানে সিরিজ লাইনটা এই পর্যন্ত রেখে দিব। এর বেশি জ্বালাবো না বা কমও জ্বালাবো না, এতটুকু রাখা একদিক থেকে ভালো। সেটা হচ্ছে আপনার ট্রান্সফরমার হামিং হবে না, ঠিক আছে। এর থেকে আর একটু বেশি জ্বালানো যায় তো বেশি ভালো না, একটা কথা আমি সবসময়ের জন্য মনে করি। তো এখন এখানে এটাকে যদি আমি কেটে দিই, দেখুন এই যে এখানে এটাকে কেটে দিয়ে এখন এটাতে তার জয়েন্ট করতে হবে, যেহেতু আমরা তার জয়েন্ট করতেছি এটার মতো। তো এখান থেকে কিন্তু এটা কিন্তু ডিরেক্টলি এভাবে আনলেও কিন্তু হয়, আনা যায়, ঠিক আছে বন্ধুরা। এটাকে এখন আমি এভাবেই রেখে দিলাম। পরবর্তীতে যখন লাস্টে পলি টেপ করা হবে লাস্টে সাইডের, তখন এটাকে এখান থেকে এনে এইভাবে উঠায় দিলে তার দিয়ে সুন্দর হবে, ঠিক আছে। তো এই জন্য এইটাকে আমি এইসব তারের তলে রাখতে যাচ্ছি না, এটাকে ডাবল টিউব দিয়ে এখানে রাখা হয়েছে। এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, দেখুন এই যে টেপ, এটাকে মানে অনেকে নিকোটিন টেপ বলে বা ডাক্তারি টেপ বলা যায়, এটা কিন্তু আবার মাস্কিং টেপ না। তো এই টেপটার একটা শেপ দেখুন, এই যে লাগালাম, এটাকে এবার রাউন্ড করে দিতে হবে এবং এটা কিন্তু এই কর্নারে লাগাতে হবে, তাতে করে অনেক সুবিধা হয়। এটাই অনেক সুবিধা আছে, এটাকে বিশ্লেষণ করতে গেলে অনেক সময় প্রয়োজন। তো দেখুন এখানে আপনারা চাইলে একটাও দিতে পারেন, দুইটাও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি একটা দিচ্ছি, মানে একটা লেয়ারও দিতে পারেন, দুইটা লেয়ারও দিতে পারেন, সমস্যা নাই। তো এই যেটা এরকম দিলাম, এটা দিলে অনেক সময় সুবিধা হয় কি, ডিরেক্টলি তারের চাপটা এখানে মানে এই তারে যে পড়ে না, এবং এটা একটু এটার থেকে একটু গ্যাপে রাখে, ভালো থাকে, তাহলে দুটোর হিটটা একদম ডিরেক্টলি পাশাপাশি আসে না। এর আরও অনেক কারণ আছে, যাই হোক সংক্ষেপে বললাম। এখন ওই যে সিস্টেমটা তলে লাগালাম, সেম সিস্টেমে এখানে লাগাতে হবে। তো এটাকে লাগানো হয়ে গেল। এখন হচ্ছে আমাদের ফাইনাল সেকেন্ডারি ইনসুলেটিং করার পালা। তো ফাইনাল ইনসুলেটিংটা আমরা ফাইবার টেপ দিয়ে করতে যাচ্ছি এবং ফাইবার টেপটা দিয়ে করব, কারণ এই টেপটা অনেক বেশি হিট নিতে পারে, অনেক বেশি তাপ সহ্য করতে পারে। এবং আপনার যদি কখনো ট্রান্সফরমার সেকেন্ডারি প্রাইমারি পুড়ে একত্রিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো এই টেপটা ওদেরকে বলবে যে ভাই তোরা আসিস না, জায়গায় থাক। হ্যাঁ, এটা একটা প্রোটেকশন, অনেক সুন্দর। তো বন্ধুরা দেখুন, এবার এটাকে আগে যেমন টেপিং করছিলাম সেরকমভাবে টেপিং করতে হবে। এবং এটা এক লেয়ার দিলে কিন্তু হবে না, অবশ্যই এটাতে এখানে মিনিমাম আপনার 2 লেয়ার কিন্তু অবশ্যই পেঁচাতে হবে, নতুবা কিন্তু এটার পারফরমেন্স বা এটার ইয়েটা ভালো আসবে না। দেখতে পাচ্ছেন আপনারা। তো এই যে প্যাচ দিচ্ছি, এই সেম নিয়মে 2টা লেয়ার পেঁচাইতে হবে। একটা লেয়ারে দিচ্ছি, এরপরে আরও একটা লেয়ার। তো বন্ধুরা সেকেন্ডারি ইনসুলেটিং কমপ্লিট। এখন আমরা চলে যাব আমাদের সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের জন্য। এই দেখুন এখানে ডাবল করে টেপিং, মানে ডাবল প্যাচ করে দেওয়া হয়েছে। দেখুন কত সুন্দর লাগতেছে এখন দেখতে, জোস একটা কালার আছে দেখুন, এই হচ্ছে বিষয়। তো এখন সেকেন্ডারি বাতাই করার জন্য একটা তারের প্রথম প্রান্তে আমাদের হিটসিন টিউব বা হিট টিউব মানে টিউবটা পরাতে হবে। এখন এটা আপনারা চাইলে আপনাদের মতো করে এখানে তার না জড়িয়ে, মানে এই যে একটা তার জড়িয়েছিলাম, এরকম তার না জড়িয়ে ডিরেক্টলি তামাও রাখতে পারেন, আবার চাইলে আপনারা তামা মানে তার দিয়েও করতে পারেন। তো আমি যেহেতু তার দিয়ে করা শুরু করেছি প্রথমে, সেহেতু তার দিয়ে করব। তো আপাতত এটাকে আর আপনার তার দিয়েই করতেছি না, এটাকে জাস্ট আমি এভাবে রেখে দিচ্ছি। একদম ট্রান্সফর্মার তৈরির শেষের দিকে যায় এটাকে আপনার পোলের উপর থেকে করে, কারণ কোন জায়গায় গ্রাউন্ড ওঠে আর কোন জায়গায় কী ওঠে এটা তো না দেখে কিছু বলা যাচ্ছে না এই মুহূর্তে, ঠিক আছে। তো এটাকে আপাতত আমি এইভাবে রেখে দেবো, এখানটা একটু টাইট করে নেবেন আপনারা, ব্যাস। এখন আমরা প্রথমে যেমন তার পেঁচাইছিলাম একটার পর একটা সাইড থেকে একটা, সেম নিয়মে আমি মানে প্রথম দিয়ে এখন এখান থেকে শুরু করে এরকম ঘুরে আসছিলাম, ঠিক এখনও ঠিক ওরকমের ঘুরে আসবো। তো
প্রথম প্যাচ দিচ্ছি। আর শুরুর দিকে একটু এলোমেলো দেখতে দেখাবে, আপনাদেরও হবে, সমস্যা না, পরে ঠিক হলে হয়। আর সর্বোপরি একটা জিনিস খেয়াল রাখবেন, যেন ট্রান্সফরমারে কখনো আপনার প্যাচের পরে প্যাচ না ওঠে, এই জিনিসটা খেয়াল রাখবেন, হোক প্রাইমারি হোক সেকেন্ডারি, এই জিনিসটা কিন্তু আসলে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। প্যাচের পরে প্যাচ উঠলে কিন্তু ডিরেক্টলি এই মুহূর্তে সমস্যা না হলেও পরে যেয়ে কিন্তু সমস্যা হয়। তো এই নিয়মে আমি পেঁচাতে থাকবো, মিনিমাম 50টা প্যাচ তো দেবো, তারপরে মাপবো। বন্ধুরা দেখুন, আমি অনেক দূর পেঁচিয়ে আসছি, অনেকগুলো প্যাচ সংখ্যা দেওয়ার পরে এখন এটাকে মাপ দিব। তো এটাকে এই জন্য একটু প্রথমে কারেন্ট লাইন দিতে হবে। তো ডিরেক্টলি আমি ডাইরেক্ট লাইন দিচ্ছি, কারেন্টের ডাইরেক্ট লাইন, এবং আমি আসলে মেজারমেন্ট করে তারপরে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এখানে একটা জিনিস 55.5 ভোল্ট শো করতে ডাইরেক্ট কারেন্টে। এখন একটা কথা বলি, এখানে যদি আমার প্যাচ সংখ্যা বেশি হয়ে যেত, যে আমি মেলা প্যাঁচায় ফেলছি, সেক্ষেত্রে প্যাচ সংখ্যা কমাই আমার এই ভোল্টটাতে আনতে হতো। আর যদি মনে করেন এখানে আমার 40 ভোল্ট দেখাচ্ছে বা 50 ভোল্ট দেখাচ্ছে, তার আরও তো কিছু ভোল্টের জন্য প্যাচ সংখ্যা কিন্তু এখানে বাড়িয়ে দিলে হয়ে যেত। তো এই যে 55.5 ভোল্ট, ঠিক আছে। এখন কথা হচ্ছে এখান থেকে আপনারা চাইলে এই যে প্যাচটা এখান থেকে উঠবে, তো এই প্যাচটার এখান থেকে আপনারা কি তারটা স্লাইড করে এখান থেকে গ্রাউন্ড উঠাতে পারেন, অথবা ডিরেক্টলি আপনারা তামার তারকে উঠিয়ে 2 ভাঁজ করে দিয়ে আবার এখান থেকে প্যাচ শুরু করে কিন্তু উঠাতে পারবেন, এই দুটো নিয়মে। তো এই যে নিয়মে আমি এটা 55 ভোল্ট বের করলাম, সেম নিয়মে আবার 55 ভোল্ট আমার বের করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখেন, এই যে আমি এখানে এটা স্লাইড করে এই যে মোটা তার দিয়ে এটা ঝালাই করে নিয়েছি পেঁচিয়ে দিয়ে, এবং প্রচুর পরিমাণ পেস্ট এখানে লাগে, যার কারণে এটা ন্যাকড়া দিয়ে এটাকে আর কি করা হয়েছে এইভাবে, সেক্ষেত্রে কাজটা ভালো হয় আর কি, হ্যাঁ, কারণ এই পেস্টটা এভাবে লাগানো যাবে না। এখন এখানে টেপ বা টিউব, এখন গরম পড়ে গেছে, আর টেপ বা টিউব দিয়ে এখানে এটাকে আইসোলেট করে দিয়ে তারপর প্যাচ সংখ্যা শুরু করে দিলে কিন্তু সুন্দরভাবে এটা হয়ে যাবে, এই হচ্ছে বিষয়। তো বন্ধুরা ফাইনালি আমার এটা তৈরি করা হয়ে গেছে, এবং এটা 55.055 করা হয়েছে, হ্যাঁ। এবার কথা হচ্ছে, দেখুন আমি যখন এখান থেকে পেঁচানো শুরু করছি, তো পেঁচানো শুরু করে করে ধরুন আমি আনুমানিক এখানে 55.55 ভোল্ট নিব, তো মিনিমাম 55 প্যাচটা আগে দিছি, যেহেতু আমি সিরিজ ধরে করতেছি সেজন্য। এবার 55 প্যাচ ধরার পরে 55 প্যাচে মনে করেন এটা শুরু করছি না, আর আমাদের যে কাফা ছিল, কাফার মাথায় যে তারটা ছিল, ওই তারটাই ধরলে যদি দেখি এখানে 50 ভোল্ট আছে, তাহলে আমার কি আরও একটু তার প্যাচ না বাড়াইলে তো ভোল্ট বাড়বে না, তো ধরুন আর কিছু প্যাচ বাড়ায় 55 ভোল্ট করা হয়েছে। তো দেখুন এই যে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন, এটার এখান থেকে হলো শুরু হয়েছে, তো এইখান থেকে পেঁচিয়ে এই পর্যন্ত আসলে আমার 55 ভোল্ট কাউন্ট হয়েছে। সেখানে একটা তার দিয়ে এই যে গ্রাউন্ড করে নেওয়া হয়েছে, দেখুন এই যে। এবার এখান থেকে আবার পেঁচিয়ে এসে এই দেখুন এখানে এখন আমার কি হয়েছে, এই প্যাচের উপর প্যাচ উঠে যাচ্ছে, এইটা কিন্তু এক লেয়ার প্যাঁচানো, এটা এই লেয়ারটা কিন্তু এই লেয়ারের পরে। তাহলে কী করেছে, ওইখানে আমরা আমাদের যে ইনসুলেটিং ফাইবার টেপটা আছে, টেপটা এক লেয়ার পেঁচিয়ে দিয়ে তারপরে পেঁচিয়ে এই পর্যন্ত আসলে আমার বাকি 55 ভোল্ট হয়ে গেছে। এখন একটু মেপে দেখাই কেমন কি আসছে। তো বন্ধুরা এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এসি লাইন, মানে কারেন্টের লাইন। এসি কর্ডটা আমরা এই যে আমাদের যে দুটো এসি ইন আছে, এটা এখন ডেকোরেশন হয়নি, তার করা হয়নি, জাস্ট কয়েলিং অবস্থায় আছে। তো এই তারটা হচ্ছে গ্রাউন্ডে একটা মিটারের তার ধরেছি, সিলেক্টর নবতে এসিতে 200তে সিলেক্ট করেছি আমি। তো এই দেখুন কত হলো, এটা 55.5 ভোল্ট, এটাও দেখুন 55.5 ভোল্ট, অর্থাৎ 55.5 ভোল্ট, এটাই 4-5 এরকম আসে দেখুন। তার মানে আমার দুই সাইডটা ঠিক আছে, কিন্তু এই যার অর্ডার সে কিন্তু আমাকে এক্সট্রা 12 ভোল্টের কথা বলেনি, যার কারণে এক্সট্রা 12 ভোল্ট দিলাম না। তো এখন কি করা হবে, এখন করা হবে হচ্ছে এই যে একটা তার যেমন বের করছি এখানে, তো এখান থেকে আমার দুটো ফেজ তার এনে এখান থেকে উঠাতে হবে পাশাপাশি রাখার জন্য। এই মোটা তারটি হচ্ছে গ্রাউন্ড, সবসময়ের জন্য আপনারা মোটা তার গ্রাউন্ডে ব্যবহার করবেন, মানে দুই সাইডে ফেজের যে তারটা ব্যবহার করবেন সেই তারের থেকে গ্রাউন্ডে মোটা তার ব্যবহার করবেন, কারণ দুই সাইডে প্রেশারটা এখান থেকে কাউন্ট হবে, এই জন্য। এর আরও অনেক হিসাব আছে, তো এটা হচ্ছে বিষয়। তো আমি এটা ডেকোরেশন করে টেপিং করে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এরপরে টেপিং হবে। বন্ধুরা ফাইনালি আমি তারগুলো ওয়ারিং করে নিয়েছি এবং টেপিং করে নিয়েছি ফাইবার টেপ দিয়ে। তো এখন ফিনিশিং একটা চেক তো অবশ্যই দিতে হয়, যেহেতু আমাদের কাজ করা শেষ। তো এখন প্রথমে দেখুন এটা হচ্ছে এসি, এই দুটো হচ্ছে এসি লাইন, এখানে 2376 তারা দেওয়া হয়েছে এরিকসনের।
30-35 টাকা গজ এরকম। ও একটা কাটা হয়নি না। তো এটা হচ্ছে এসি লাগালাম, এটাকে এখন ডাইরেক্ট কারেন্টে দিয়ে দিব। তো দেওয়ার আগে এগুলো একটু আলাদা করে নিতে হবে, না হলে দেখা যাচ্ছে শর্ট তো করলে সমস্যা। তো এটাকে ডিরেক্টলি আমি ডাইরেক্ট প্লাগে মানে কারেন্টে দিয়ে দিচ্ছি। এখন ফাইনাল ভোল্টেজটা চেক দিতে হবে, ঠিক আছে। তো প্রথমে আমি এই মুহূর্তে আমার কারেন্টের ভোল্টেজটা একটু চেক দিব। তো দেখতে পাচ্ছেন $240 আছে এই মুহূর্তে, 240 ভোল্ট। তাহলে এটা হচ্ছে গ্রাউন্ড। আমি একটা ফেজে ধরলাম, 750 ভোল্ট এই মুহূর্তে শো করতেছে। এই সাইডে 750 ভোল্ট, তার মানে এখন রাত বাজে হচ্ছে আপনার 3টার মতো। তো এখন তো আসলে লোড বেশি, যার কারণে একটু ভোল্টেজটা বেশি দেখাবে। কিন্তু যখন 220 ভোল্ট 30 ভোল্টে চলে আসবে তখনও কিন্তু আমাদের এটা কি হবে, হয়ে যাবে। এবার একটা জিনিস দেখুন, যখন আমি দুই সাইডে মাপ দিচ্ছি তখন কত আসতেছে দেখুন, 114 ভোল্ট। তো এটা একটা স্পার্কিং না দিলে হচ্ছে না, দেখাই অল্প স্বল্প দিয়ে, মানে একটু গুণ দিয়ে দেখাচ্ছি, 2-3 গুণ। তো দেখুন এর একটা সাইড করলাম, এবার আরেকটা সাইড করতেছি দেখুন। তো এই হচ্ছে বিষয়। তো আপনারা চাইলে এরকম ট্রান্সফর্মার আমার থেকে তৈরি করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর রেটটা আসলে সবসময় এক থাকে না, বর্তমান সব কিছুর দাম অনেক বেশি। এটা নেওয়া ছিল 5300 টাকা ভাইয়ের কাছ থেকে। যদি সম্ভব হয় 1-200 কম নিব, না পারলে না, কারণ খরচটা অনেক বেশি বুঝছেন, সব কিছু মিলে। কারণ সমস্ত কম্পোনেন্টগুলো এখানে ভালো মানের ব্যবহার করেছি, বিআরবি অরিজিনাল বিআরবি তামা দিয়ে, এবং ইনসুলেটিং ফাইবার টেপ আনুষঙ্গিক যত উন্নত যতগুলো যা আছে সেগুলো দিয়ে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি কোথাও কোনো খুঁটিনাটি বিষয় আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য। তার থেকে যদি আপনাদের কোনো জটিলতা থাকে যে বুঝতেছেন না, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ ইমোতে নক করবেন। আর আমার চ্যানেলের মেইন ডেসক্রিপশনে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।